আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বলেন, কোথায় বলছেন? আমি বাংলাদেশ থেকে বলছি, মুন্সিগঞ্জ। মাশাআল্লাহ, বলেন। আল্লাহ ভালো রাখুন, শায়দ বলেন। আমার একটা প্রশ্ন ছিল যে আমার আমার ছেলের একটা রোগ হয়েছিল, যে সেতি রোগ, মানে সাদা সাদা হয়ে যায়। আল্লাহ পরে শফা ওইটা দেন। আমি বাহ। আমি মানে ওইরকম হয়েছে, সেজন্য মানে ছোট মানুষ একদম পিচ্ছি, 4 বছর বয়সে তখন হয়েছিল। পরে আমি মনে মনে এমনি একটা মানত করছিলাম যে মানে আমি 1 মাস টানা রোজা কইরা দিব। পরে সবাই বলতেছে এটা তো তোমার ভুল হয়েছে, এইভাবে কেউ মান্যত করে কিনা, এটা আমার মানে কতটুকু ঠিক বা ভুল হয়েছে একটু না, ভুল হয়নি। ভুল হয়নি, জায়েজ মান্নত করেছে, রোজা রাখা ভালো কাজ। মান্নত করেছেন, কিন্তু মান্নত পুরা করেন। একটানা জরুরি নয়। আস্তে ধীরে রেখে নেবেন, রোজাগুলি অবশ্যই রাখতে বল, ইউফু নজুর আহম। আল্লাহ কোরআনে কারিমে মান্নতের কথা কয়েক জায়গায় বলেছেন, অবশ্যই তারা যেন তাদের মান্নত পূরণ করে, যদি সেটি নাজায়েজ হারাম নয়। মাজারে মান্নত যদি কেউ করে, মিলাদ করব, হ্যাঁ, হালুয়া রুটি সাবে বরাতের করব, চল্লিশা করব, অথবা অমুক তমুক বেদাতি, বিভিন্ন বেদাতি কাজ কর্মকাণ্ড করব, তাহলে বলবো যে হারাম। হারাম কাজ করা যাবে না, কাফারা দেবে, বুঝলেন? কিন্তু আপনার এই মান্নত ভালো মান্নত, তবে মান্নত করে নিজেকে কষ্টে ফেলেছেন, মান্নতের চাইতে ভালো যে আপনি দান সাদকা করবেন, বালা মুসিবত দূর হবে। মান্নত করলে পুরা করা ফরজ হয়ে যায়। মান্নত করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুৎসাহিত করেছেন, কিন্তু মান্নত মাকরুহ নাই, অপছন্দনীয় নয়। আর যতক্ষণ জায়েজ মান্নত আছে সেটা পূরণ করতে হবে। আর এটি তো জায়েজই শুধু নয়, রোজা রাখা ইবাদত, একটি আল্লাহ সন্তুষ্টিমূলক মান্নত। সুতরাং রোজাগুলি রেখে নেবেন, ভেঙে ভেঙে রাখলে কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আলাম। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। শেখ আমার স্বামী একটু অসুস্থ ছিল, দিয়ে তার জন্য ডাক্তারখানা যাওয়ার আগে মা অপারেশন হবে, দিয়ে ডাক্তারখানা যাওয়ার আগে একটু মান্যত করেছে, মনে মনে ভেবেছে যে আমি সাদকা দেবো একটা গরু দিয়ে। হম। এখন আমাদের ফ্যামিলি, আমার ননদের হাজবেন্ডের একটু হার্টের প্রবলেম হয়েছে, তাকে যদি ওই পয়সাটা দিয়ে দেওয়া হয়, এটা 4 মাস হচ্ছে, মানে মনে মনে ভাবাটা, সেটা কি করা যাবে, জায়েজ হবে না গরুই দিতে হবে? মনে মনে ভেবেছিল আমি সদকা করব, আমি যদি সুস্থ হয়ে যাই তো একটা গরু সদকা করব। মনে মনে ভেবেছিল না মান্নত করেছিল? মান্নত করা হচ্ছে, স্পষ্ট সে উচ্চারণ করে বলবে যে আমার, আমি আল্লাহ সুস্থ হয়ে গেলে বা আমার ছেলে সুস্থ হয়ে গেলে, অথবা লিল্লাহ, আল্লাহর জন্য আমি এইটা এই এই কাজটি করব, আমি একটা গরু জবাই করে খাওয়াবো। তাহলে এটা মান্নত হলো। মান্নত পুরা করা ফরজ। মান্নত পুরা করা ফরজ একেবারে যদি অভাবী না হয়, তার কাছে আছে মান্নত পুরা করার সমান, তাহলে তা মান্নত তার উপরে ফরজ। মান্নত পুরা করতে হবে তাকে। যদি হারাম মান্নত না, হারাম মান্নত হলে পুরা করা যায় নাই, তখন কসমের কাফারা দিতে হবে। আর যদি এমনটা হয় যে মান্নত করেনি, আপনি যেভাবে বলছেন মান্নত করেনি, সে নিয়ত করেছে, মনে মনে নিয়ত করেছে যে আমি সাদকা করবো, বালা মুসিবত থেকে বাঁচার জন্য, বালা মুসিবতে আছে, অসুস্থ আছে, সাদকা করব, বা তার পক্ষ থেকে আমি সাদকা করবো, কেউ নিয়ত করেছে, তাহলে সেটি মানত নয়। জি। তো মান্যতের ভাষা দিয়ে যদি বা মান্যতের মতো করে বলে থাকে, তাহলে মান্যত পুরা করা ফরজ। আর সাদকার নিয়ত করে থাকে তো যথাসাধ্য সেটা পূরণের চেষ্টা করবে। আর যদি না করতে পারে অভাবের কারণে, তো কোনো যায় আসে না, যখন সচ্ছলতা আসবে তখন করবে। বারাকাল্লাহ ফিক। আল্লাহ শফা দান করুন। আল্লাহ মারদান মুসলিম।